কাটোয়া ঘটলে, কাকদ্বীপ ঘটলে বলেন পুরো রেপ 20,000, হাফ রেপে 10,000। আমার কথা না, খালা মমতার কথা। হাঁসখালিতে রেপ, তৃণমূলের পঞ্চায়েতের উপপ্রধানের বেটা। মমতা বলে লাভ অ্যাফেয়ার্স ছিল, প্রেমের গল্প। কালিয়াগঞ্জে তৃণমূল নেতার বেটা জাভেদ রাজবংশী মেয়েকে 12 ছাত্রীকে ধর্ষণ করে খুন করে। মমতা বলে মেয়েটা অন্তঃসত্ত্বা ছিল। অভয়ার মাকে বাবাকে কেনার চেষ্টা কম করেনি। টিভিতে প্রত্যেক দিন দেখেছেন আপনারা। 14ই আগস্ট 1 বছর আগে বেহালাতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেননি ওর বাবা মা চাইলে তো আমি 10 লাখ দিতেই পারি? বলেনি? ডিসি অভিষেক গুপ্তাকে দিয়ে টাকার অফার করেনি? সন্দীপ ঘোষ বিনীত গোয়েলকে বাঁচায়নি? অতীন ঘোষকে দিয়ে 14ই আগস্ট 2024 আরজি কর ভাঙায়নি? সোমনাথকে দিয়ে পানিহাটির ইলেকট্রিক চুল্লিতে তাড়াতাড়ি দেহদাহ করেনি? তাই মমতা বন্দ্যোপাধ্যায়কে না সরানো পর্যন্ত কোন মা বেটি বোন দিদি সুরক্ষিত থাকতে পারেন না। আর ধর্ষকদের নেত্রীকে মমতা আবার কি? যখন এই পুলিশের আইসির বোলপুরের সুমিত হালদার নাকি নাম, তার যখন স্ত্রী আর মাকে ধর্ষণ করবে বলে ভারী নেতা রাজ্য সরকারের এসআরডিএ চেয়ারম্যান অনুব্রত মণ্ডল মমতা ব্যানার্জি বোলপুরে গিয়ে কেষ্টর পদোন্নতি ঘটান, সিকিউরিটি বাড়ান, জেলা তৃণমূলের কনভেনার বানান। এমনকি কালকে দেখেছেন পুলিশ অফিসারদের, পুলিশ কর্মীর বাড়ির স্ত্রীদেরকে প্রেস কনফারেন্স করতে পাঠিয়েছে। আমি আর ওটা নিয়ে কিছু বলছি না, কারণ কি লেজে গোবরে অবস্থা। এরা কোথায় নেমেছে? আমি যেখানেই কর্মসূচি করতে যাব, বিধানসভার গেটে হোক, বিধানসভার ভেতরে হোক, লালবাজারের সামনে হোক, নবান্ন অভিযান হোক, জিন্সের রিবকের টি শার্ট আর জিন্স পরা 20 জন বোনকে পাঠিয়ে দেয়। তারা পুলিশ না তৃণমূলের মহিলা বাহিনী আমি জানি না, আমি সুযোগ দিই না। আমি ওদের দেখলেই ট্রাউজারের দুটো পকেটে হাত ঢুকিয়ে দিই, দিয়ে বলি আপনাদের যা করার আছে বোনেরা করে নেন। আমার হাত কিন্তু আমি নিজেই বন্দি করে রেখেছি। আপনাকে মমতা পাঠিয়েছে যাতে আমি আপনার সঙ্গে ধাক্কাধাক্কি করি। ওই ছবিটা মমতা চায়। বিরোধী দলনেতাকে জব্দ করতে পারছে না। আপনি যতই চেষ্টা করুন খালা মমতা আর আপনার চোর ভাইপো, নন্দীগ্রামেও হারিয়েছি, ভবানীপুরেও হারাবো। শুধুমাত্র রোহিঙ্গা তাড়াও, বাংলাদেশি মুসলমান তাড়াও বললে হবে না বন্ধু, এর সঙ্গে যুক্ত করুন তৃণমূল তাড়াও।
রোহিঙ্গা তাড়াও, বাংলাদেশি মুসলমান তাড়াও, আর কাকে তাড়াতে হবে? আর কাকে তাড়াতে হবে? আর কাকে তাড়াতে হবে? আর কাকে তাড়াতে হবে? তৃণমূল তাড়াও। এই সরকার ৮,২০০ স্কুল বন্ধ করেছে। আপনারা সরকারি স্কুলে সুযোগ পাচ্ছেন না, প্রাইভেট স্কুলে বাচ্চাদের ভর্তি করাচ্ছেন। এত টাকা পাবেন কোত্থেকে? রোজগার আছে? শিল্প আছে? চাকরি আছে? ৬,৮৮৮ ইন্ডাস্ট্রি বন্ধ। গোটা ব্যারাকপুর শিল্পাঞ্চল অন্ধকার করে দিয়েছে। তোলাবাজি, তোলাবাজি, তোলাবাজি। অনেকেই বলেন বিজেপি সরকারে এলে কি কি করবেন বলুন। আমি বন্ধুদের বলি, বিজেপি পরিবারবাদী পার্টি নয়। কোন একজন নেতা দাঁড়িয়ে বলে দিতে পারে না। ভারতীয় জনতা পার্টি যে যে রাজ্যে সরকারে এসেছে সংকল্পপত্র দিয়ে এসেছে। সংকল্পপত্রে বিজেপি যা বলে 6 মাসের মধ্যে পূরণ করে। হরিয়ানায় বলেছিল বিজেপি 3,57,000 সরকারি পোস্ট পূরণ করব 100 দিনে। করেছে। 2100 টাকা মেয়েদের দিব বলেছিল, দিয়েছে। দিল্লিতে 10 লাখ টাকার আয়ুষ্মান ভারত, 500 টাকার গ্যাস, 2,500 টাকা মহিলাদের দিবে বলেছিল, দিয়েছে। রাজস্থানে 25 লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসা ফ্রি, 2,500 টাকার গ্যাস, সরকারি বাসে মহিলাদের ফ্রি, ভজনলাল শর্মা দিয়েছে। উড়িষ্যাতে মহিলাদের স্বনির্ভর করার জন্য বছরে এককালীন 50,000 টাকা সুভদ্রা যোজনায় বিজেপি বলেছিল, দিয়েছে। 3100 টাকায় ধান কিনবে বলেছিল, ছত্তিশগড়ে ধান কিনছে কৃষকের কাছ থেকে বিজেপি। যোগী আদিত্যনাথ জি মিড ডে মিলে দুধ খাওয়ায় বাচ্চাদের, আপেল খাওয়ায়, পনির খাওয়ায়। বিজেপি যা বলে করে দেখায়। গুজরাট শিল্পে ভরে গেছে। আর এই যে রেপ দেখছেন না, এই বোনেদের কন্যাদের উপর অত্যাচার, কেন কোর্ট পর্যন্ত পাঠাতে হবে? যোগী আদিত্যনাথের ফর্মুলা, হেমন্ত বিশ্ব শর্মার ফর্মুলা, এক হাতে জমা করো আর এক হাতে খরচ করো। এক হাতে জমা, এক হাতে খরচ, 24 ঘন্টায় ফয়সলা। এরপরেও বলবেন বিজেপি কি দেবে? ইউপি যা দিচ্ছে, মহারাষ্ট্র যা করছে, হরিয়ানা যা দিল, রাজস্থান যা করছে, বাংলাতে বিজেপি এলে নরেন্দ্র মোদী সেই সরকারকে দিয়ে তাই তাই করাবে। তাই রোহিঙ্গাও তাড়াও, বাংলাদেশি মুসলমানও তাড়াও, আর তৃণমূলকেও তাড়াও।